বন্ধুরা, আজ আমরা বেরিয়ে গেছি আবার এক নতুন উদ্দেশ্যে। গুড মর্নিং বন্ধুরা, আজ আমরা বেরিয়ে গেছি আবার একটা নতুন উদ্দেশ্যে, একটা নতুন ব্লগে আমরা যাচ্ছি বেসিক্যালি। তো আজকের ব্লগটা কোথায় যাচ্ছি, মানে আমার কাছেও এটা একটা সারপ্রাইজ। এই সুপর্ণা আছে, সুপর্ণা যাচ্ছে, ওর কাছেও একটা সারপ্রাইজ। ব্লগটা তোমার সামনে যখন আমরা যাব তারপরে গিয়ে তোমাদের কাছে আমরা তুলে ধরবো। তো এই মুহূর্তে আমরা বাড়ি থেকে বেরিয়েছি, এখান থেকে যাব গাছতলা, মানে আমাদের বাড়ির সামনে। সেখান থেকে আমরা বাসে করে যাব হাওড়া। তারপরে আমরা হাওড়া থেকে ওখান থেকে ট্রেন ধরবো, তমলুকের ট্রেন ধরবো, হলদিয়ার ট্রেন ধরবো। তারপরে আমরা ওখানে নেমে বাকিটুকু বলবো যে আমরা কোথায় যাচ্ছি। এটা তোমাদের কাছে একটা সারপ্রাইজ থাকলো। তো আমাদের প্রতিদিনের ব্লগগুলো তোমরা দেখো, আমাদের অনেকগুলো ব্লগ এখন আসছে, ট্রাভেল ব্লগ, শর্ট ফিল্ম মেকিং ব্লগ আসছে। তো এই যে সুপর্ণাকে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। গুড মর্নিং। এই মুহূর্তে আমরা 41-এ উঠলাম গাছতলা থেকে বাসটা ছেড়ে সেই নেতাজিনগরে আসলো। আমরা এই মুহূর্তে নেতাজিনগর থেকে 41 বাসটা ধরে আমরা এখন হাওড়ার উদ্দেশ্যে রওনা দিলাম, ঠিক আছে। আমরা নেতাজিনগর থেকে বেরিয়ে রানীকুঠি হয়ে, আজাদগড় হয়ে, টালিগঞ্জ হয়ে, আনোয়ারশা হয়ে, রাসবিহারী হয়ে যাব। গুড মর্নিং বন্ধুরা, আমরা আবার চলে এসেছি আরও একটি নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। কিন্তু এই ট্রাভেল ব্লগটা 1 বছর পুরনো, মানে 2023-এ আমরা এই ট্রাভেল ব্লগটি করেছিলাম। বেরিয়ে পড়লাম কোনো এক ছুটির দিনে কাছে পিঠে কোনো এক ডেস্টিনেশনে। সেদিনকে আমরা বসে প্ল্যান করলাম যে আমরা তো কিছু অফবিট লোকেশনে যদি ঘুরে আসি। তো সেরকমই নেট সার্ফিং করতে গিয়ে আমাদের চোখে পড়লো তমলুকের মা বর্গভীমা মন্দিরের ডেস্টিনেশন। তো আমরা প্ল্যান করলাম কোনো এক সানডে ছুটির দিন আমরা বেরিয়ে পড়লাম তমলুকের মা বর্গভীমার মন্দিরের উদ্দেশ্যে। আর্লি মর্নিং ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আমরা আমাদের 32 বাসরণী বাড়ি থেকে। সামনে গাছতলা বাস স্টপ, যেখান থেকে 41 বা 41B ছাড়ে। A7ও যায়, নাকতলাও যায়, কিন্তু আমরা সকাল সকাল উঠে পড়লাম 41Bতে। সঙ্গে বাবা, মা, সুপর্ণা এবং আমাদের ছোট্ট ছেলে সুপ্রতীক, মানে বীর, যাকে আমি ভালোবেসে ডাকি। বাস জার্নি স্টার্ট হল নেতাজিনগর থেকে। পার করলাম রানীকুঠি, আজাদগড়, মালাঞ্চ সিনেমা হল, টালিগঞ্জ মেট্রো। টালিগঞ্জ ট্রাম ডিপো পার করেই ভাঙড় সুপার স্পেশালিস্ট হসপিটাল, তার একটু পরেই আনোয়ারশা ক্রসিং। এই আনোয়ারশা ক্রসিং থেকে অনেক রাস্তা এদিক ওদিক চলে গেছে। ডান দিক দিয়ে চলে গেছে লেক গার্ডেন, সাউথ সিটি মল, ইডিএফ, যাদবপুর এবং রুবি বাইপাসেও যাওয়া যায়। আমরা সেদিকে না গিয়ে সোজা বেরিয়ে পড়লাম টালিগঞ্জ রেল ব্রিজের দিকে। পার করলাম মুদিয়ালি, রাসবিহারী মোড়। এই রাসবিহারী মোড় থেকেও আবার অনেকগুলো রাস্তা এদিক ওদিক চলে গেছে। সেখানে একটা 4 মাথার মোড় আছে। লেফট টার্ন নিলে আলিপুর, বেহালা দিকে যাওয়া যায় হয়ে নিমতলা শ্মশান। রাইট টার্ন দিয়ে চলে যায় গড়িয়াহাট, লেক মল, দেশপ্রিয় পার্ক, আরো অনেক জায়গায় যাওয়া যায়। আমরা যাব কিন্তু সোজা কালীঘাটের দিকে। কালীঘাট মন্দির পার করে হাজরা, পূর্ণ সিনেমা হল, যদুবাবুর বাজার হয়ে গাজা পার্ক হয়ে এক্সাইড মোড়। এই এক্সাইড মোড় থেকে লেফট টার্ন নিয়ে আমরা বেরিয়ে যাব টুয়ার্ড হাওড়ার দিকে। পথে পার হবে শিশির মঞ্চ, রবীন্দ্র সদন, একাডেমি অফ ফাইন আর্টস, বিড়লা প্ল্যানেটোরিয়াম হয়ে 5টির পর হয়ে স্টার্ট।
প্ল্যানেট থেকে লেফট টার্ন নিয়ে জিপিও হয়ে নন্দলাল মার্কেট, বড়বাজার এবং হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ পার করেই বাস স্ট্যান্ড 41 বা 41 স্ট্যান্ডে নেমে একটু হেঁটে গেলেই সাবওয়ে। এই সাবওয়ে নেমে প্রথম টিকিট কাউন্টার। বন্ধুরা এখন আমরা আছি যে অল স্টেশনের যে টিকিট কাউন্টার আছে সেই টিকিট কাউন্টারের সামনে আমরা দাঁড়িয়ে আছি। ওখান থেকে আমাদের টিকিট কাটা হচ্ছে। দেখি আমাদের কোন ট্রেনে টিকিট কাটা হবে। টিকিটটা কাটার পর আমাদের 5টা টিকিট হবে। সেই টিকিট নিয়ে আমরা যাব আমাদের গন্তব্যস্থলে যাব। তো বাবা মা সব গেছে টিকিট কাটতে, ছেলেও টিকিট কাটতে গেছে। সুকন্যা দাঁড়িয়ে আছে এখানে, দেখতেই পাচ্ছ এই সুকন্যা আমার পাশে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে আমরা এখানে দাঁড়িয়ে আছি টিকিট কাউন্টারের সামনে। টিকিটটা কেটে তারপরে আমাদের গন্তব্যস্থানে আমরা যাওয়া হবে। জাস্ট ট্রেনে ওঠার আগে একবার সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। ইডলি আর বড়া খাচ্ছি। খেয়েছিস তুই? এই হচ্ছে টিকিট, ঠিক আছে। তো এই মুহূর্তে আমরা ব্রেকফাস্টও করলাম, করে এবার আমরা এখান থেকে আমাদের 9টা 20 ট্রেন হাওড়া তমলুক, 9টা 20 ট্রেন, সেখানে আমরা তমলুকে নামবো 11টা 11:30টার সময়। তো আমাদের আজকের এই ব্লগটা তোমরা একটু দেখো। আমরা কোনো একটা জায়গায় যাচ্ছি তমলুকে, হয়তো তোমরা জানতে পারবে কোথায় যাচ্ছি। আমার কাছে এটা নতুন, আমি আবার বললাম নতুন ব্লগ। তো এবার এরকমই কিছু ছোটো ছোটো ব্লগ আমি তোমার সামনে করবো। কিছু নতুন নতুন ডেস্টিনিতে যাবো, সেখানে তার ডিটেলস তোমাদের সামনে তুলে ধরবো। আমরা কোথায় গেছি, হ্যাঁ, তার হিস্ট্রি বলো, তার জিওগ্রাফিক্যাল বলো, পুরোটাই তোমাদের সামনে তুলে ধরবো।
তো এই মুহূর্তে আমরা এখন আছি এই আমার পিছনেই হচ্ছে হাওড়া স্টেশন, দেখতেই পাচ্ছ। এখানে সব বাসগুলো এই দিক দিয়ে ঘুরে আসে, S7 থেকে শুরু করে সব বাস। এরকম আমার পিছনে E1 আসছে, দেখতেই পাচ্ছ E1, ঠিক আছে। এটা হচ্ছে E1 এর স্ট্যান্ড, E1 আসছে, ঠিক আছে। হ্যাঁ, আর তার ওইদিকে লাইনটা আছে S7। তো এরকম ছোটো ছোটো ব্লগ তো আমরা করছি। এরপর ইচ্ছা আছে আমার সুপর্ণার একসঙ্গে দুজন মিলে যদি আমরা একটু ছোটো ছোটো জায়গায় ট্রাভেল ব্লগ করতে পারি, আরও কিছু ট্রাভেল ব্লগ তোমার সামনে করব, এটা তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, দেখাবো বাড়ি থেকে খুব কম ডেস্টিনেশন, ছোটো ছোটো ডেস্টিনিতে আমরা যাব। হ্যাঁ, সেখানে কী করে যেতে হয়, কোন গাড়িতে, কোন ট্যাক্সি বা কিসে যেতে হয়, সেই জায়গাগুলো তোমার সামনে তুলে ধরবো। আরও কিছু দেখাবো। এই মুহূর্তে আমরা 17 নম্বর প্ল্যাটফর্ম, মানে 17 থেকে 23 নম্বর যে প্ল্যাটফর্ম, সেদিকে আমরা যাচ্ছি। এই প্রথমবার আমি বেসিক্যালি 19 নম্বর প্ল্যাটফর্ম দিকে যাচ্ছি, কারণ তমলুক যাবার ডিস্টেন্স হলে আমাদের এদিক দিয়ে যেতে হয়। এই প্রথমবার আমরা 19 নম্বর প্ল্যাটফর্মে দিকে যাচ্ছি। সরি ফর দ্য ইন্টারাপশন, যে হচ্ছে আমাদের ট্রেনের প্ল্যাটফর্ম লোকেশনটা চেঞ্জ হয়েছে। প্রতিদিন যেরকম কী হয় 19 নম্বর প্ল্যাটফর্মে দেয়, আজকে এইমাত্র দেখলাম, অনলাইনে দেখলাম সেটা 13 নম্বরে দিচ্ছে, ঠিক আছে। তো আমরা এই মুহূর্তে আবার 19 নম্বর থেকে বেরিয়ে আমরা 13 নম্বরে যাচ্ছি। এই মুহূর্তে আমরা 19 নম্বর থেকে 14 নম্বরে এসেছি। 14 নম্বর থেকে আমরা যাচ্ছি এখন হচ্ছে 13 নম্বর প্ল্যাটফর্মে, মানে অ্যানাউন্স এইমাত্র করেছে 13 নম্বর প্ল্যাটফর্মেই দেবে। এই মুহূর্তে আমাদের ট্রেন জাস্ট 14 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে তমলুকের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ট্রেনের যাত্রা শুরু হলো। আমরা হাওড়া থেকে ট্রেন ধরলাম। হাওড়া কেবিন পার করে টিকিয়াপাড়া, দাসনগর, রামরাজাতলা, সাঁতরাগাছি জংশন, মৌরিগ্রাম, আন্দুল, সাকরাইল রোড, অবদা, নলপুর, বাউরিয়া, চাঙ্গাল, উলুবেরিয়া, বাগনান, কোলাঘাট, মেচেদা, ভোগপুর, পাঁশকুড়া কেবিন, রঘুনাথ বাড়ি, রাজগোড়া এবং আমাদের গন্তব্য ছিল তমলুক। কিন্তু মা বর্গভীমা মন্দির যেতে গেলে কাছের স্টেশন হলো শহীদ মাতঙ্গিনী। সো বন্ধুরা, আমরা এখন 11:30 বাজে, 11:30 15:15 আমরা জাস্ট মাতঙ্গিনী স্টেশনে এসে নামলাম। এটা হচ্ছে মাতঙ্গিনী স্টেশন। এই মাতঙ্গিনী স্টেশন থেকে নেমে আমরা এখান থেকে টোটো করে যাব মা বর্গভীমা মন্দিরের উদ্দেশ্যে। তো ট্রেন একটু লেট করেছে, কারণ আজকে রবিবার আর অনেক ট্রেনই ক্যান্সেল আছে। কেন ট্রেনটা অন্যদিন টাইমেই আসে, এই হাওড়া হলদিয়া গ্যালোপিন ফার্স্ট প্যাসেঞ্জার, কিন্তু আজকে একটু অনেক ট্রেন ক্যান্সেল আছে বলে ট্রেনটা একটু ডিলে করলো। অনেক ট্রেন পাসিং আছে বলে পাসিংগুলো ডিলে করলো। দেখো, এই যে দেখছো আমার সঙ্গে সুপর্ণা যাচ্ছে, ও বলছিল তাই, ঠিক আছে। তো এদিকে একটু গরম, কলকাতা থেকে ওয়েদারটা একটু চেঞ্জ, কারণ গ্রাম্য এরিয়া, বুঝতেই পারছো। এই স্টেশনটার অরিজিনাল নাম হচ্ছে শহীদ মাতঙ্গিনী, মানে আমাদের বিপ্লবী যে মাতঙ্গিনী হাজরা ছিল তার নামেই অনুকরণেই এই স্টেশনের নামকরণ করা হয় শহীদ মাতঙ্গিনী। তো আমরা স্টেশনে নেমেছি। এখান থেকে আমরা এখন যাব টোটো স্ট্যান্ডে। টোটোতে স্ট্যান্ডে গিয়ে ওইখান থেকে আমরা যাব মা বর্গভীমার মন্দির। ওখানে গিয়ে মায়ের পুজো দেবো। তো তোমাদের যেটা বলেছিলাম যে মানে একটা সাসপেন্স আছে কোথায় যাচ্ছি। হ্যাঁ, বেসিক্যালি আমরা যাচ্ছি মা বর্গভীমার মন্দিরেই যাচ্ছি। তো ফার্স্ট টাইম যাচ্ছি আমি এখানে, ঠিক আছে। তো এখান থেকে করে আমরা পুজো টুজো দিয়ে আশেপাশে লোকেশন ঘুরবো, ঘুরে দুপুরের লাঞ্চ করে আবার আমরা এই শহীদ মাতঙ্গিনী স্টেশনেই আসবো। হ্যাঁ, এসে ওখান থেকে তারপরে আমরা ট্রেনে করে আমরা আবার কলকাতার উদ্দেশ্যে আমরা রওনা দেবো।
তো আমরা এখন আছি শহীদ মাতঙ্গিনী স্টেশনে। শহীদ মাতঙ্গিনী স্টেশন থেকে বেরিয়ে আমরা যাচ্ছি আমরা মন্দিরের দিকে। ঠিক আছে, শহীদ মাতঙ্গিনী স্টেশন থেকে এসে টোটো স্ট্যান্ডে আসলাম। টোটো স্ট্যান্ড থেকে আমরা এখন মন্দিরের উদ্দেশ্যে আমরা টোটো নিয়েছি। সেই টোটো করেই আমরা এখন বাড়ি দিচ্ছি মন্দিরের দিকে। আমরা জাস্ট টোটো থেকে নেমে এখন বর্গবিহার মন্দিরের সামনে একটু দাঁড়ালাম। আজ প্রচণ্ড ভিড় এখানে, হয়তো মন্দিরে কিছু পুজো পার্বণ চলছে। আমরা এসে দাঁড়ালাম বর্গবিহার মন্দিরের সামনে। আজ আমাদের এই ট্রাভেল ব্লগ মা বর্গভীমার মন্দির প্রথম ভাগ এখানেই শেষ করছি। পরবর্তী অংশে আমাদের জন্য থাকবে আরো অনেক ডিটেলস ইনফরমেশন। সেখানে থাকবে মন্দিরের নাট মন্দির, মূল মন্দির, যজ্ঞ মন্দির, দেখবো বিশ্রামগার, পুজোর ভাগ, কিভাবে পূজা হয় এখানে, মঙ্গল ঘটের স্থান, শিব মন্দির, পঞ্চমুখী বজরঙ্গ মন্দির, মন্দিরের সামনে অরঘড়ি, আরো অনেক দেখানোর আছে। তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে মায়ের মন্দিরের দ্বিতীয় ভাগে। তাহলে বন্ধুরা চ্যানেলটা দেখলে হবে না, লাইক করতে হবে, কমেন্টস করতে হবে, শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। এবং পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটাও কিন্তু ক্লিক করতে ভুলো না। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী অংশে মা বর্গভীমা মন্দির।